মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা একটি নিউজ পেপার রিপোর্ট নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে প্রশ্নটি পড়ে নেওয়া যাক। প্রশ্নটি হলো, রাইট এ নিউজ পেপার রিপোর্ট অন ট্রেন অ্যাক্সিডেন্ট 2024 উইথ দ্য ফলোয়িং পয়েন্টস। অর্থাৎ 2024 সালে যে ট্রেন দুর্ঘটনাটি হয়েছিল সেটি নিয়ে একটি নিউজ পেপার রিপোর্ট লিখতে হবে। পয়েন্টসগুলো হলো, এ সিরিয়াস ট্রেন অ্যাক্সিডেন্ট occurred on June 17, 2024। ট্রেন অ্যাক্সিডেন্টটা ঘটেছিল 17 জুন 2024 সালে নিয়ার নিউ জলপাইগুড়ি ইন বেঙ্গল, বাংলার নিউ জলপাইগুড়ির কাছে। শিয়ালদা বাউন্ড কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস অ্যান্ড এ গুডস ট্রেন ইনভলভ ইন দিস অ্যাক্সিডেন্ট। এই দুর্ঘটনার সঙ্গে শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং একটি মালগাড়ি জড়িত। 15 ডায়েড অন দি স্পট, ঘটনাস্থলেই 15 জন মারা যায়। মেনি সিরিয়াসলি ইনজিওর্ড, অনেকেই গুরুতর আহত হয়। হসপিটালাইজড, তাদের হসপিটালে ভর্তি করা হয়। রেস্কিউ অপারেশন ইন ওয়ার ফুটিং ম্যানার, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কার্য শুরু হয়। কম্পেনসেশন, ক্ষতিপূরণ। এবারে আসি উত্তরে। প্রথমে একটি নামকরণ করতে হয়। এখানে যে নামকরণটি করা হয়েছে সেটি হলো এ ট্র্যাজিক ট্রেন অ্যাক্সিডেন্ট। তারপর বাই স্টাফ রিপোর্টার। এরপর যে জায়গা থেকে রিপোর্টিংটা করা হবে সেই জায়গা এবং যে তারিখে রিপোর্টিংটা করা হবে সেই ডেটটা লিখতে হবে। এখানে লেখা হয়েছে শিলিগুড়ি, জুন 18, 2024। দ্য কলিশন between the Sialda bound Kanchanjunga Express and a goods train took place yesterday at around 9 a.m. in the vicinity of Rongopani, situated near the New Jalpaiguri station. গতকাল সকাল 9টা নাগাদ রঙ্গপানি এরিয়াতে, যেটি নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছাকাছি, সেখানে শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সঙ্গে একটি মালগাড়ির সংঘর্ষ হয়। অ্যাকর্ডিং টু প্রিলিমিনারি রিপোর্টস, প্রাথমিক তদন্ত অনুসারে অ্যাটলিস্ট 15 প্যাসেঞ্জার্স ওয়ার কিল্ড, কম করে 15 জন প্যাসেঞ্জার মারা যায় অন দ্য স্পট, ঘটনাস্থলে। অ্যান্ড 50 আদার্স ওয়ার ক্রিটিক্যালি ইনজিওর্ড, আর 50 জন খুব গুরুতরভাবে আহত হয়। অ্যাট ফার্স্ট লোকাল পিপল রাশ টু দ্য স্পট টু রেস্কিউ দ্য প্যাসেঞ্জার্স। প্যাসেঞ্জারদের উদ্ধারণ করার জন্য স্থানীয় লোকেরা প্রথমে সেখানে দৌড়ে যায়। দ্য ইনজিওর্ড ওয়ার সেন্ট টু উত্তরবঙ্গ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আহতদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এমার্জেন্সি রেসপন্স টিমস ইনক্লুডিং দ্য ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স টিম NDRF ওয়ার সুইফটলি ডিপ্লয়েড টু দ্য সিন। বিভিন্ন উদ্ধারকারী দল NDRF অর্থাৎ ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স সহ উদ্ধারকারী দলদের নিয়োগ করা হয় উদ্ধার কার্যের জন্য। রেস্কিউ অপারেশন স্টার্টেড ইন এ ওয়ার ফুটিং ম্যানার, উদ্ধার কার্য যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়। দ্য রেলওয়ে মিনিস্টার ওয়েন্ট টু দ্য স্পট ফর স্পিডি রেস্কিউ অপারেশন, খুব দ্রুত উদ্ধার কার্যের জন্য রেলওয়ে মিনিস্টার ঘটনাস্থলে পৌঁছে যান। এ হাই লেভেল ইনকোয়ারি হ্যাজ বিন অর্ডার্ড বাই দ্য রেলওয়ে মিনিস্টার, একটি উচ্চ পর্যায়ের তদন্তের আদেশ দেন রেলমন্ত্রী। হু হ্যাজ অলসো অ্যানাউন্সড, যিনি ঘোষণা করেছেন এক্স গ্র্যাসিয়া কম্পেনসেশন, ক্ষতিপূরণ ফর দ্য ভিকটিমস অ্যান্ড দেয়ার ফ্যামিলিজ, যারা হতাহত তাদের বা তাদের পরিবারবর্গকে। দ্য রেলওয়ে মিনিস্টার অ্যাডেড, রেলমন্ত্রী আরও বলেন, দ্যাট দ্য মিনিস্ট্রি উইল গিভ কম্পেনসেশন অফ ₹10 লাখ ইচ টু দ্য ফ্যামিলিজ অফ দ্য ভিকটিমস, যারা মারা গেছে তাদের পরিবারবর্গকে 10 লাখ করে টাকা দেওয়া হবে। ₹2.5 লাখ ফর গ্রিভিয়াস ইনজুয়ারিজ, যারা গুরুতর আহত হয়েছে তাদের পরিবারকে বা তাদেরকে 2.5 লক্ষ টাকা দেওয়া হবে। অ্যান্ড ₹50,000 ফর মাইনর ইঞ্জুরিজ, এবং যারা কম আহত হয়েছে তাদের 50,000 টাকা করে দেওয়া হবে। Railway officials have started an investigation
টু ফাইন্ড আউট দ্য কজ অব দি অ্যাক্সিডেন্ট। রেলওয়ে অফিসাররা তদন্ত শুরু করেছে দুর্ঘটনার প্রকৃত কারণ জানার জন্য। পসিবল রিজনস ইনক্লুড এ ট্র্যাক ডিফেক্ট অর এ সিগন্যালিং এরর। সম্ভাব্য যেটা কারণ সেটা হতে পারে ট্র্যাকের গোলমাল অথবা সিগন্যালের ভুলের জন্য। সেভারাল ট্রেনস অন দি রুট হ্যাভ বিন ক্যান্সেলড অর ডাইভার্টেড। ওই রুটের অনেক ট্রেনকে হয় বাতিল করা হয়েছে, তা না হলে অন্য পথ দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে। দ্য ইন্ডিয়ান রেলওয়েজ হ্যাজ সেট আপ হেল্পলাইন নাম্বারস ফর ফ্যামিলিজ সিকিং ইনফরমেশান অ্যাবাউট দেয়ার লাভড ওয়ান্স। ভারতীয় রেল তাদের হেল্পলাইন নাম্বার চালু করেছে যাতে করে পরিবারবর্গ তাদের সদস্যদের খোঁজখবর পেতে পারে। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী অ্যান্ড দ্য চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি অলসো এক্সপ্রেসড দেয়ার কন্ডোলেন্সেস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই ঘটনার জন্যে দুঃখ প্রকাশ করেছেন। থ্যাংক ইউ অল।